বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগে যুগে আল্লাহ পাক তার বান্দাদের হেদায়েতের জন্য এই ধরনীতে যেই সকল মহামানব প্রেরণ করেছেন, হযরত আইয়ুব আলাইহিসসালাম তাদেরই একজন। হযরত আইয়ুব আলাইহিসসালাম হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ ভ্রাতা ঈশ আলাইহিসসালামের বংশোদ্ভূত ছিলেন। ঈশের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফাহিমের এক কন্যার নাম ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিসসালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম একদিকে যেমন আল্লাহর নবী ও রাসূল ছিলেন, অপর দিকে ছিলেন রাজ্য অধিপতি। তার ধন সম্পদ ছিল অগাধ। ঘোড়া, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল হযরত আইয়ুব আলাইহিসসালামের। কিন্তু এত ধন দৌলত, বিষয় বিভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত। দিন রাতের অধিকাংশ সময় তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার মেহমানদারি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি অতিথি ছাড়া কখনো আহার করতেন না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিস তার একনিষ্ঠ ইবাদত এবং ধর্ম ভীরুতায় ঈর্ষান্বিত হয়ে একদা আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি তো হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রতি খুবই সন্তুষ্ট, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে যে তোমার এত অনুগত্যশীল এবং তোমার এত ইবাদত বন্দেগী করে, পর উপকার করে, তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার এক মুক্ত হস্ত দান। তুমি তাহাকে যা ভাবো আসলে তার ঈমান মোটেই তেমন মজবুত নয়। তুমি যদি আমার কথা মতো এইসব ব্যাপারে একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে, তবে নিশ্চয়ই তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে যেত। আল্লাহ বলেন, হে ইবলিস, তোর ধারণা সম্পূর্ণ ভুল। আমার বান্দা আইয়ুব সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকেও আমার যেমন ইবাদত করছে, তার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেও সে মহা কষ্ট, ক্লেশ ও দুঃখ অশান্তির মধ্যেও এইরূপ ইবাদত করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিস বলল, তা কিছুতেই নয়। তুমি হযরত আইয়ুব আলাইহিসসালামের উপর আমাকে ক্ষমতা প্রদান করলে আমি অচিরেই তার ঈমান কেড়ে নিয়ে তাকে বেঈমান করে দিতে পারবো। আমি তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি। আল্লাহ পাক ইবলিসকে বলেন, যা, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস চেষ্টা করে দেখ, আইয়ুবের ঈমান বরবাদ করতে পারিস কিনা। কিন্তু আমি জানি তুই প্রাণপণ প্রচেষ্টা চালিয়েও তার ঈমান নষ্ট করা তো অনেক দূরের ব্যাপার, একটু দুর্বলও করতে পারবি না। মানবতার শত্রু অভিশপ্ত ইবলিস দম্বার পাত্র নয়। সে তখনই হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে দেখল যে তিনি আল্লাহর উপাসনায় মগ্ন আছেন। সে তাকে কিছু কুপরামর্শ দেবার জন্য দীর্ঘ অপেক্ষা করেও কোনো সুযোগ করতে না পেরে বিতৃষ্ণ মনে সেদিনের মতো চলে গেল। কথিত আছে যে আল্লাহ তাআলার সাথে পাপিষ্ঠ ইবলিসের কথোপকথন ফেরেশতারাও শুনতে পেরেছিল। তারা ইবলিসের কথায় সমর্থন করে বলেছিল যে, হে মাবুদ, ইবলিসের কথা যথার্থ। আমাদেরও মনে হয় হযরত আইয়ুব আলাইহিসসালাম এত সুখ শান্তি ও ধন সম্পদের কারণেই তিনি আপনার প্রতি এত অনুগত ও ইবাদত গুজার। তার ধন সম্পদ নিয়ে গেলে কিংবা তার সুখ শান্তির বদলে দুঃখ শোক ক্লেশে জড়িত করলে নিশ্চয়ই তার এরূপ অনুগত্য ও ইবাদত বন্দেগী থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে ফেরেশতাদের এই হেন মন্তব্যের পর একদা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাই পছন্দ করো নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আমার রব,
আমাকে আপনার দেওয়া সুখ শান্তি আরাম আয়েশ ও ধন সম্পদের আমি সাধ্য মতো আপনার শকর করে থাকি, কিন্তু আমি এও জানি যে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টের ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি। ধৈর্য ধারণকারীকে আপনি অশেষ মর্যাদা দান করে থাকেন, কিন্তু দুর্ভাগ্য কমে হোক আর সৌভাগ্য কমে হোক আমার তা নসিব হলো না। আজ পর্যন্ত কোনো একদিনও ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগই পাইনি। তজ্জন্য আপনার কাছে আমার আরজ, আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ দান করুন। এখন আল্লাহ হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনার কারণে বা ইবলিসকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিসসালামের উপরে একের পর এক কঠিন হতে কঠিনতর বিপদ অপতিত হতে লাগলো। একদা হঠাৎ চারণ খেতে একদিক হতে আগুন বিদ্যুৎ বেগে ছুটে এসে হযরত আইয়ুব আলাইহিসসালামের বিচরণরত সকল ছাগল ভেড়া মেষ প্রভৃতি ছোট ছোট পশুর পাল সমূহ পুড়িয়ে ধ্বংস করে দিয়ে গেল। তখন দলে দলে লোক এসে তাকে খবর দিল, হে আল্লাহর নবী, আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃত সমস্ত পশু সমূহ আগুনে জ্বলে ভস্মীভূত হয়েছে। এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আমার এখন আর কি করার আছে বলো? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গিয়েছেন, এতে আমি খুশি ছাড়া অখুশি হতে পারি না। এই ঘটনার অল্প কদিন পরে একদল লোক অতিশয় ব্যস্তস্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল, হুজুর, আমরা এক ভয়াবহ ঘটনা স্বচক্ষে দেখেছি। আপনার গরু ঘোড়া ওট প্রভৃতি বৃহৎ শ্রেণীর পশু সমূহ হঠাৎ এক গায়েবী আগুন জ্বলে উঠে সব জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, তাতে আমার কি হয়েছে? এগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না। আল্লাহ পাক কিছুদিনের জন্য এইগুলোকে আমার দায়িত্বে দিয়েছিলেন, আবার স্বয়ং তারই মসজিদে তা ধ্বংস হয়ে গিয়েছে। এর কারণে আমার দুঃখিত বা ব্যথিত হওয়ার কিছুই নেই। এই কথা বলে তিনি অতি স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দেগীতে মনোযোগ দিলেন। তার ভিতরে সামান্যতম বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। এই ঘটনার অল্প কিছুদিন পরে হঠাৎ অগ্নি সংযোগে হযরত আইয়ুব আলাইহিসসালামের রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। প্রাসাদ কক্ষগুলোতে আর কোনো কিছুই রইল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে রাজ দরবারে অবস্থানরত হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এই ঘটনা বর্ণনা করল। শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বান্দার জন্য যা কিছুই করে থাকেন তার মধ্যে কল্যাণ নিহিত। সুতরাং আমি এই ঘটনার জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরো একদিন এর চেয়ে মারাত্মক এক ঘটনা ঘটে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 পুত্র এবং 3 কন্যা বিদ্যালয় গৃহে পাঠরত ছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজে গমন করেছিলেন। তিনি ফিরে এসে দেখেন বিদ্যালয় গৃহটি ধসে পড়েছে এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের 7 সন্তানই ছাদের নিচে পড়ে প্রাণ ত্যাগ করেছেন। এই মর্মান্তিক ঘটনার কথা বিদ্যালয়ের শিক্ষক সাথে সাথে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামকে অবহিত করেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম ঘটনা শুনে বলেন, আল্লাহর মর্জি, যা ছিল তাই হয়েছে, এতে আমার কিছুই করার নেই। আর আল্লাহ পাক কখনো তার বান্দাহর কোনো অমঙ্গল করেন না। আমার সন্তানেরা এইভাবে মৃত্যুবরণ করে শাহাদাতের দরজা প্রাপ্ত হয়েছে, এরূপ খোশ নসিব অর্জন করা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ছাড়া সম্ভব হয় না। অথচ মহামহিম আল্লাহ আমাকে সেই মহা সৌভাগ্য দান করলেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এইভাবে হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রতি যত ধরনের বিপদ এবং দুর্ঘটনা আসলো, সর্বক্ষেত্রে তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখালেন এবং এতে মঙ্গল নিহিত রয়েছে,
এই কথার প্রতি একই রেখে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একে একে ধন সম্পদ বিষয় সম্পত্তি সবকিছুই হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছ থেকে চলে গেল। ফলে সঙ্গত কারণে তার কাছ থেকে কর্মকর্তা কর্মচারী সহচর অনুচর লোক লস্কর সকলে এক এক করে বিদায় গ্রহণ করল। এমনই অবস্থায় তখন তার সন্তানরাও মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করল। তখন তিনি দুনিয়ার বুকে সবকিছু হারিয়ে একেবারে রিক্ত হয়ে গেলেন। কিন্তু তখনও তিনি মহান স্রষ্টা আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করে আরো অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার একান্ত অনুগত ও অনুরক্ত পত্নীরা স্বামীর এই দুঃখজনক অবস্থা এবং বিশেষভাবে সন্তানদের অকাল প্রাণ ত্যাগের ফলে বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর যে কোনো মর্জির উপর সবর এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করতে লাগলেন। ইতোমধ্যে তার এত সব বিপদের মধ্যে আরো একটি মহা বিপদের সূচনা হলো। প্রথমে তার পায়ের নিচে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল। দু এক দিনের মধ্যে তা ফেটে একটি ঘায় এর সৃষ্টি হলো। তারপরেই তার সর্বদেহে ক্ষত ছড়িয়ে পড়ল। এই রোগটি ছিল ভয়ঙ্কর কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যে তার সব দেহের চামড়া ও গোশত পচন ধরে গেল। অনবরত দুর্গন্ধ নির্গত হতে লাগলো তার দেহ হতে। এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র বিবি রহিমা ছাড়া আর সবাই তাকে পেলে চলে গেল। কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া অতি প্রাণা রমণী। তিনি যেমনই পরায়ণ ধর্মিকা রমণী ছিলেন তেমনি স্বামী সেবাতেও সেই যুগে সারা জগতের বুকে তার তুলনা ছিল না। হযরত আইয়ুব আলাইহিসসালামের এই চরম দুর্দিনে একে একে সকলে যখন তাকে ছেড়ে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বলেন, রহিমা, সকলেই তো চলে গেছে, একা তুমি আর রইলে কেন? জবাবে বিবি রহিমা বলেন, হে আমার প্রিয় স্বামী, সদ্যে নারীর স্থান স্বামী ছাড়া কোথাও বলুন। একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালামের মন এই চরম অবস্থার ভিতরেও আনন্দে ভরে গেল। তার অন্তর থেকে একটি দোয়া ধ্বনি আপনা হতে উচ্চারিত হলো, রহিমা, আল্লাহ তোমার কল্যাণ করুন। হযরত আইয়ুব আলাইহিসসালামের পচা ও গলিত শরীর হতে তখন এমন ভীষণ দুর্গন্ধ বের হতে লাগলো যে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের জনগণ রোগাক্রান্ত হয়ে পড়ার আশঙ্কায় রহিমাকে বলল, হে রহিমা, তুমি শীঘ্রই একে নিয়ে লোকালয় পরিত্যাগ করো। একদিনের জন্য আমরা তাকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়ে অবশেষে রহিমা স্বামীকে একটি চাটাইয়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে নিয়ে হাজির হলেন। রোগাক্রান্ত হযরত আইয়ুব আলাইহিসসালামের দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছেছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার কোনো বেগ পেতে হয়নি। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গায়ে আশ্রয় নিলেন, সে গায়ের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিসসালামের রোগ দেখে আর তার দেহের দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে পল্লী থেকেও তাকে তাড়িয়ে দিল। একইভাবে তিনি এক এক করে 60টি গ্রাম দণ্ডনা দিলেন, কিন্তু 7 গ্রাম হতেই বিতাড়িত হলেন। অবশেষে বিবি রহিমা মৃত প্রায় স্বামীকে চাটাই দিয়ে পেঁচিয়ে কাঁধে করে জনপদের বাহিরে বহু দূরবর্তী একটি বন্য এলাকায় পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিলেন। সেখানে পৌঁছে তিনি গাছের ডাল পাতা দিয়ে একটি ক্ষুদ্র কুঁড়ে ঘরের মতো আশ্রয়স্থল বানিয়ে তার মধ্যে স্বামীকে রাখলেন। রিক্ত হস্ত বিবি রহিমার সম্মুখে অসংখ্য সমস্যা দেখা দিল। নিজের ইবাদত করা ও স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া ও তার রোগ পরিচর্যা, তদুপরি স্বামীর ও নিজের পানহারের ব্যবস্থা করা ছিল তার দৈনন্দিন দায়িত্ব।
প্রতিদিন প্রিয়তম স্বামীর দেহের গা পরিষ্কার করে তার ইবাদত বন্দেগী করাতে প্রয়োজনীয় সাহায্য করে তারপর খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে তার বিনিময়ে তিনি যা কিছু পান তা দিয়ে কিছু খাবার কিনে আনেন। তারপর তা প্রথমে স্বামীকে আহার করান, তারপর যা কিছু অবশিষ্ট থাকে তা নিজে খেয়ে কোন রকম জীবন ধারণ করেন। এইভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর একদা লোকালয়ে গিয়ে তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের সন্ধান করতে পারলেন না, তখন তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়লেন যে তার রোজাদার স্বামীকে তিনি আজ কি খেতে দেবেন। কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে আবেদন করতে করতে সম্মুখে চলছিলেন। শেষ পর্যন্ত তিনি এক কাপের স্ত্রী লোকের কাছে হাজির হয়ে অত্যন্ত মিনতি ভরা কণ্ঠে বললেন, মা, আপনার কোনো কাজ করার থাকলে আমার দ্বারা তা করিয়ে নিয়ে তার বিনিময়ে আমাকে কিছু আটা দিন। রোজাদার অসুস্থ স্বামীর আহারের জন্য আমি আজ কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, না, আমার এইখানে কোনো কাজ করার মতো নেই। রহিমা বললেন, অন্তত আমাকে কিছু আটা ধার স্বরূপ প্রদান করুন, আমি কাল এসে তার বদলে আপনার কাজ করে দিয়ে যাব। কাপের মহিলা বলল, আমি ধারে আটা দেই না, তবে তুমি এক কাজ করতে পারো, তোমার মাথার ওই লম্বা চুল হতে আমাকে এক গুচ্ছ চুল কেটে দাও, আমি তোমাকে আটা দেব। রহিমা বললেন, না মা, তা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার অসুস্থ দুর্বল স্বামী এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্ত্রী লোকটি বলল, সম্ভব না হলে এখানে অনর্থক বক বক না করে এখান থেকে চলে যাও, আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারবো না। স্ত্রী লোকটির এই ধরনের হৃদয়হীন কর্কশ অস্বীকৃতিতে অগত্যা বাধ্য হয়ে তার মাথা হতে এক গোছা চুল কেটে দিয়েই কিছু আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন। এইদিকে পাপিষ্ঠ ইবলিস দেখল যে বর্তমানে হযরত আইয়ুব আলাইহিসসালামের যা অবস্থা, তাতে তাকে আল্লাহর পথে এখন কায়েম থাকার একমাত্র ভূমিকায় হলো তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতার অতুলনীয়, তাতে যদি কোনোভাবে পাটল ধরিয়ে দিতে পারি তবে উভয়ের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। আর বিচ্ছেদের ফলে হযরত আইয়ুবকে যে সমস্যায় পতিত হতে হবে তাতে তার পক্ষে ঈমানের উপর অবিচল থাকা আর কিছুতে সম্ভব হবে না। কাজেই চুল কাটার এই ঘটনাটিকে ইবলিস সুযোগ হিসাবে গ্রহণের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুসারে বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে পৌঁছার পূর্বেই ইবলিস জনক সুফির বেশ ধরে ইবাদতে মগ্ন হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বলল, দেখুন, আপনি আল্লাহর এক নবী, এমন কঠিন বিপদাপন্ন অবস্থায়ও আপনি নিরলস ইবাদতে রত থাকেন, কিন্তু এতে কি কোনো লাভ হবে? সবকিছুই মাটি হয়ে গেছে আপনার স্ত্রীর কারণে। আপনি তো খবর রাখতে সক্ষম নন, এই সুযোগে আপনার স্ত্রী আপনাকে হারাম খাদ্য এনে খাওয়াচ্ছেন। তার স্বভাব ভালো নয়, গ্রামে গিয়ে সে অসৎ কার্য এবং চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, আর তজ্জন্য এক মহিলা তার মাথার চুল কেটে নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমা সম্পর্কে এইরূপ কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। অসহনীয় দুঃখ ও লজ্জায় মর্মাহত হয়ে তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মাবুদ, তুমি সব কিছুই জানো, সবই তুমি দেখো। এই ঘটনা আমার রোগাপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক, তোমার তাও অজানা নয়। জানি না আমার ঈমান অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দেহতা বহাল রেখো এবং যা আমার পক্ষে মঙ্গলজনক আমার জন্য তাই করো। এইভাবে অনেকক্ষণ কাঁদার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম একটি প্রতিজ্ঞা করলেন যে, হে আমার রব,
আমি কখনো রোগ মুক্ত হলে রহিমার এই কাজের শাস্তি স্বরূপ তাকে 100টি বেত্রাঘাত করব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার অনেক জীবন গ্রন্থে উল্লেখ নেই। এসব গ্রন্থকারদের মতে রহিমা গ্রাম হতে কাজ শেষে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুঠিরে আসার সময় পাপিষ্ঠ ইবলিস তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ নিরাময়ের জন্য তোমাকে আমি একটি উত্তম ঔষধ দিতে পারি। তুমি তা যথাযথভাবে ব্যবহার করতে পারলে শীঘ্রই তোমার স্বামীর রোগ আরোগ্য হবে। শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। বিবি রহিমা তার কথা সাগ্রহে জিজ্ঞেস করলেন, কি ওষুধ তা আমাকে বলে দিন। ইবলিস বলল, সে ওষুধ এমন কঠিন বা দুষ্প্রাপক নয়, নিতান্তই সাধারণ। তা হলো কিছু শূকরের মাংস এবং কিছু মদ। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র একদিন আহার করালেই, আর কিছু মদ তার শরীরে মর্দন করলেই মাত্র 3 দিনের মধ্যে তোমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বিবি রহিমা কুঠিরে পৌঁছে স্বামীর কাছে বলল, হে স্বামী, আজ পথে যে অনেক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো, সে আপনার অসুখের কথা শুনে একটা ঔষধ সেবনের কথা বলল। তা যদি ব্যবহার করা হয় তবে মাত্র 3 দিনের মধ্যে আপনার রোগ আরোগ্য হয়ে যাবে। আপনি অনুমতি দিলে আমি সেই ওষুধটা আনতে পারি। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, ওষুধটা কি? হযরত রহিমা বললেন, সামান্য শূকরের মাংস এবং কিছু শরাব। এটা ব্যবহার করলে নাকি 3 দিনে আপনার রোগ ভালো হয়ে যাবে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম রহিমার কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে বললেন, রহিমা, তুমি কি দ্বীন শরীয়তের ব্যাপারে জানো না? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও শরাব ব্যবহারের অনুমতি চাইছো? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করে মহা গুনাহগারে পরিণত করতে চাও? রহিমা, আজ তুমি যে অমার্জনীয় অপরাধ করলে, আমার কঠোর প্রতিজ্ঞা হলো, আল্লাহ যদি আমাকে এই রোগ হতে আরোগ্য করেন তবে নিশ্চয়ই আমি তোমাকে এর প্রায়শ্চিত্ত স্বরূপ 100 কোড়ার আঘাত করব। এরপরে হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে দোয়া করলেন, হে আমার রব, আমি দীর্ঘকাল ধরে রোগে ভুগছি, রোগ যন্ত্রণা সয়ে আসছে, আর সইতে পারছি না। হে আমার রব, তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে নিজের এই অবস্থা হতে নাজাতের জন্য মিনতি করেন। কারো কারো মতে একদিন এক ব্যবসায়ী কাফেলা হযরত আইয়ুব আলাইহিসসালামের দরজায় এসে জিজ্ঞেস করলেন, এই আবাস কার? লোকেরা বলল, এই আবাস আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালামের। কাফেলার লোকজন বলল, তিনি আল্লাহর নেক বান্দা হলে এই বিপদে পতিত হবেন কেন? হয়তো তিনি কোনো গুনাহ করে থাকবেন। কাফেলার লোকদের কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম অজর নয়নে কাঁদতে থাকেন। তিনি বলেন, তারা হয়তো ঠিকই বলছে, কেননা আমার তো জানা নেই কি গুনাহ আমি করেছি। তিনি এইসব কথা বলছিলেন, এমন সময় আকাশ থেকে আওয়াজ এলো, হে আইয়ুব, হতাশ হবেন না, বিপদ মুসিবত আল্লাহর রহমত। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বুঝলেন তার পরীক্ষা চলছে। তখন তিনি জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, আপনি কোথায়? দমে এলো, আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষায় নিবেদিত থাকার এই সংবাদ নিয়ে এসেছি। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে নিবেদন করেন। হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ যখন আরোগ্য দান করেন, তখন আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আইয়ুব, আল্লাহর নির্দেশে উঠুন। আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন এবং আপনার চিন্তা দূর করেছেন। তিনি বলেন, জিবরাইল, আমি উঠব কিভাবে? আমার দেহে সামান্যতম শক্তিও বাকি নেই। তখন আল্লাহ ইরশাদ করেন, আপনি পদাঘাত করুন, এটি গোসল করার শীতল পানির ঝর্ণা। আল্লাহর হুকুম পেয়ে তিনি পদাঘাত করলে একটি ঝর্ণা বেরিয়ে আসে। জিবরাইল আলাইহিসসালাম একখানা বেহেশতি চাদর এনে তার গায়ে জড়িয়ে দেন। এরপর আইয়ুব আলাইহিসসালাম এক
ফুলের উপর গিয়ে বসেন। এর কিছুক্ষণ পর বিবি রহিমা গ্রামের মজুরি খেটে তার জন্য কিছু খাবার নিয়ে আসেন। তিনি এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে যেখানে রেখে গিয়েছিলেন সেখানে দেখতে না পেয়ে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তিনি বলছিলেন, হায় আফসোস, আমি যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে আমি কখনো এখান থেকে বাইরে যেতাম না। এই কঠিন রোগাক্রান্ত দুর্বল রোগী কোথায় গেল, তার কি হলো, নাকি বাঘ বা সিংহে খেয়ে ফেলল? এইসব নানা রূপ বিলাপ সহ ক্রন্দন করে মাঠে মাঠে ঘুরে তিনি আইয়ুব আলাইহিসসালামকে তালাশ করছিলেন। আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার ক্রন্দন শুনে অপরিচিতের বেশে জিজ্ঞেস করলেন, হে ভদ্র মহিলা, আপনি এমন ভাবে ক্রন্দন করছেন কেন? আর এরূপ অস্থির হয়ে বা কাকে খুঁজছেন? আপনার কি কোনো কিছু হারিয়ে গেছে? উত্তরে বিবি রহিমা বলেন, এখানে এক রোগী ছিল, আমি তাকে খুঁজছি, আপনার জানা থাকলে বলুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার রোগের কি নাম, তার চেহারা কেমন? বিবি রহিমা বলেন, তিনি যখন সুস্থ ছিলেন তখন দেখতে ঠিক আপনার মতোই ছিলেন। পরে তার অবস্থা এমন দাঁড়ায় যে রোগ জনিত দুর্বলতায় তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারতেন না। দিনের সূর্য তার পার্শ্বদেহে উত্তাপ ফেলত। তার দেহের সমস্ত মাংস চামড়া পৌঁছে গলে তাতে পোকা পড়েছে। এবার হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আমি তোমার সেই অন্বেষিত ব্যক্তি, আমাকে কি তুমি চিনতে পারছো না? তখন বিবি রহিমা একটু চিন্তা করে তাকে চিনে পেলেন। তার আকার আকৃতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। পরিচয় পেয়ে বিবি রহিমা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কিভাবে এমন হলেন? তখন আইয়ুব আলাইহিসসালাম তার রোগারোগের কাহিনী বিবি রহিমাকে শোনান। সব শুনে বিবি রহিমা আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর উভয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। ছাদ চাপা পড়ে তার যেসব সন্তান মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে পুনর্জীবিত করে দেন এবং তার যেসব সম্পদ বিনষ্ট হয়েছিল তা সবই তিনি ফিরে পান। তাফসিরে রয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সর্বাধিক থেকে তাকে পরিতৃপ্ত রেখেছিলেন। শস্য ক্ষেত, চতুষ্পদ জন্তু এবং গোলাম বাদীর খাত থেকে তার প্রচুর আর্থিক উপার্জন হতো। সন্তানাদি, জীবন সঙ্গিনী সব দিক দিয়েই তিনি পরিতৃপ্ত এবং অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ছিল। পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ পাক ইবলিসকে তার উপর প্রাধান্য দিয়েছিলেন। শস্য ক্ষেত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, গৃহপালিত চতুষ্পদ যন্ত্রগুলো আগুনে ভস্মীভূত হয়, গৃহ ছাদ দোষে সন্তানাদি মৃত্যুর মুখে পতিত হয়, বন্ধু বান্ধব চাকর বাকর সব কেটে পড়ে, কুষ্ঠ রোগে সারা দেহ ক্ষত হয়ে তাতে পচন ধরে, পোকা পড়ে যায়। শুধু একজন মাত্র জীবন সঙ্গিনী ছাড়া এই চরম দুর্দিনে কেউ তার সাথে থাকেননি। তিনি সুখের দিনে যেমন কৃতজ্ঞ চিত্ত ছিলেন, এই চরম বিপদেও তেমনি ছিলেন সহনশীল। দীর্ঘকাল রোগ শোক দুঃখ কষ্ট ভোগ করে আল্লাহর প্রতি রুজু হয়ে একাগ্র চিত্তে দোয়া করলেন। আল্লাহ তা কবুল করেন। মৃত সন্তানাদি জীবন ফিরে পায়, আরো সন্তানাদি জন্ম নেয়। ভূমি থেকে ঝর্ণা প্রবাহিত হয়, সেই ঝর্ণার পানি পান করে এবং তাতে গোসল করে তিনি সুস্থ হয়ে ওঠেন। এইভাবে তার ধ্বংস হয়ে যাওয়া সবকিছু পূর্ব অবস্থায় ফিরে আসে। এক কথায়, যে নেয়ামত রাজি আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন তা সবই পুনরায় দ্বিগুণ করে ফিরিয়ে দেন। জীবন সঙ্গিনীদের যারা দুর্দিনে তার সঙ্গ ত্যাগ করেছিলেন তারা পুনরায় ফিরে আসেন। সুখ সম্পদে কৃতজ্ঞ চিত্ত, বিপদ আপদে ধৈর্য ধারণকারী মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দান করেন। মহান আল্লাহর অপার কৃপায় সুস্থতা লাভের পর তিনি তার কওমকে আল্লাহর দিকে আহ্বান জানাতে থাকেন, তাদেরকে শরীয়ত শেখান। বিবি রহিমাকে বেত্রাঘাত করাবেন বলে রোগাক্রান্ত অবস্থায় যে কসম করেছিলেন, এখন তা পূর্ণ করতে চাইলেন।
আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইসাল্লাম এসে তাকে এই কাজ থেকে বিরত থাকতে বললেন। জিব্রাইল আলাইসাল্লাম বলেন, হে আইয়ুব, রহিমা শাস্তিযোগ্য নয়, কাজেই তাকে কষ্ট দেবেন না। আপনার দুর্দিনে সব স্ত্রী আপনাকে ছেড়ে গিয়েছিল, একমাত্র বিবি রহিমাই আপনার সেবা সুস্থতায় নিয়োজিত থাকে, কাজেই তাকে প্রাণপ্রিয় জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করুন। তিনি যেমন আপনার সুখে সম্পদে সমভোগী ছিলেন, তেমনি আপনার দূর অবস্থার দিনেও আপনার সমব্যথী হয়েছিলেন। জিব্রাইল আলাইসাল্লাম এর কথা শুনে হযরত আইয়ুব আলাইসাল্লাম বলেন, আমি তো কসম করেছিলাম সুস্থ হলে রহিমাকে 100 বেত্রাঘাত করব। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, তবে গমের 100 ছড়া একত্র করে তা দিয়ে একবার আঘাত করুন, এতে আপনার কসম পূর্ণ হয়ে যাবে। কসম অপূর্ণ রাখার গুনাহে আপনি গুনাহগার হবেন না। তার মৃত্যু ওমানের সালালাতে হয়। সালালা শহর থেকে দূরে প্রায় 40 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে তিনি সমাহিত হয়েছেন। হযরত আইয়ুব আলাইসাল্লামের পদাঘাতে যে দুটি পানির ঝর্ণা সৃষ্টি হয়েছিল, এই ঝর্ণা দুটি এখনো সেখানে বিদ্যমান এবং দেশ বিদেশের বহু রুগ্ন লোক রোগ মুক্তির নিয়তে এখনো এই কূপ দুটির পানি পান করে ও এর পানি দিয়ে গোসল করে শান্তি ও সুস্থতা অর্জন করে। হযরত আইয়ুব আলাইহিসসালামের আয়ুকাল সম্পর্কে অনেক গ্রন্থে এরূপ বর্ণিত আছে যে তিনি দুনিয়াতে সর্বমোট 140 বছর জীবিত ছিলেন। তন্মধ্যে রোগ ভোগ করেছেন মোট 18 বছর। রোগ মুক্ত হবার পর তিনি পূর্ণদমে 40 বছর পর্যন্ত দেশে ও দেশের চতুর্পাশে দ্বীন প্রচার করেন। এরপর তিনি ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিসসালামের মাজার শরীফ জিয়ারতের সৌভাগ্য আমার হয়েছে। আমি আল্লাহর নামে 2 বার ওনার মাজার জিয়ারত করেছি। ওনার মাজার রয়েছেন ওমানের সালালা শহরের থেকে 40 কিলোমিটার দূর একটি পাহাড়ের উপরে। সেখানে সেই ঝর্ণা, সেই কূপ এখনো আছে।